কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না, আমাদের লোকেরাই দিয়ে দেয়। পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের। কেন? এলাকা নষ্ট করতে দেবেন কেন? পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ, তার লোকাল এরিয়ার পুজো হবে, ফেস্টিভ্যাল হবে, খেলা হবে, মেলা হবে, বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন? তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে, আর আপনারা অ্যালাউ করে দেবেন। অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে, দিয়ে দাও। কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে, দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া। পুলিশ কারো কথা শুনবে না। গভর্নমেন্ট, এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি, এটা মাথায় রাখতে হবে। তাহলে পার্কগুলোও সুন্দর থাকবে এবং তাদের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে। পুজো আসছে সামনে, এখন থেকে চেক করুন কে কী করছে। তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক, কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে। ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে, কিভাবে তাদের নিয়ে আসা যায়, কিভাবে এ করা যায়, এটা একটা সিস্টেম করতে হবে। পিডাব্লিউডিকে রাস্তাগুলো দেখতে হবে। কেন একটা রাস্তা আমি করবার পর 5 বছর ঠিক মতো চলবে না? আমার তো একটা মেনটেনেন্স, যখন আমি কাউকে অর্ডার দেবো সাথে সাথে তাকে এটাও বলতে হবে 5 বছর কোনো রকম খারাপ হলে তোমাকে দায়িত্ব নিতে হবে। তা নাহলে শুধু ব্ল্যাকলিস্টেড করলে হবে না, পেনাল্টি দেবো। যে টাকা দিয়ে আমি কাজ দিচ্ছি তার ডবল পেনাল্টি দেবো। ম্যাম, আমাদের এখন ক্লজ ইনক্লুশন হয়ে গেছে, 5 ইয়ার্সই মেনটেনেন্স আমরা কম্পালসারি করে দিয়েছি সব পিডব্লিউডি রোডসের জন্য। সব ঠিক আছে। জানো তো, কিছুদিন আগে আমি গেছিলাম শিলিগুড়ি, আমি কুচবিহার পর্যন্ত গেলাম রাস্তায়। আমি শিলিগুড়ি থেকে যখন স্টার্ট করলাম মেডিকেল কলেজ দিয়ে, কিছুটা যাবার পরে আমি দেখলাম এই বড় বড় গর্ত, যদিও ওটা ন্যাশনাল হাইওয়ে, 1 বছর হয়নি করেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। ওদের বলো নিজের দায়িত্বটা পালন করতে। আর সাদা পাথরে কোনো পিডাব্লিউডির কাজ হবে না। সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায়, কালো পাথরটা কংক্রিটের কাজ করে, ধরে রাখে। আর সাদা পাথরটা রাস্তা তৈরি হচ্ছে 2 দিনে ভেঙে যাচ্ছে। কিন্তু লোকাল স্মাগলাররা, ল্যান্ড মাফিয়ারা, স্যান্ড মাফিয়ারা, তারা এটা করে খাচ্ছে। আমি কেন এর জন্য বদনাম নেব? বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে। তার কারণ তারা কিন্তু বাঁ হাতে নিচ্ছে, ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে। আমার পার্টির টাকা চাই না। আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি, এখনও বলছি, আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব, কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না। 1 পয়সা নেয় না। এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসাররা গেলেই কি পার্সেন্ট কমিশন খায়। এটা যেন আমাদের এখানে না হয়। আর একটা জোন হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, একটা করে ছোট জোন সেলফ হেল্প গ্রুপের জন্য। তাদেরও কিছু স্টল দিয়ে দিন, তারা জিনিসগুলো তৈরি করে বিক্রি করতে পারে না। জেলায় জেলায় বিশেষ করে আমি 1 একর জমি করে 1 একর জমি ডিস্ট্রিক্টের টাউনে না পেলে, টাউনের অ্যাডজেসেন্ট, একদম টাউনের পাশে অনেক শহর বাড়ছে, লোক বাড়ছে, সুতরাং সেক্ষেত্রে জমিটা অ্যালট করতে বলবো সিএসকে, ল্যান্ড ডিপার্টমেন্টকে। তারপরে ওরা একটা সিস্টেম করে নেবে ফ্র্যাঞ্চাইজি করে। আমরা বড় বড় এক একটা বাজার করবো, বিগ বাজার, যে নামে করবে করবে। আমি যে যাকে করতে দেবো টাকা তার, মানে খরচাটা বিল্ডিংয়ের করবে তারা, আমি জমিটা দেবো। আর পরিবর্তে পিপিপি মোডে, আর পরিবর্তে আমি 4টে ফ্লোর নেবো ফর সেলফ হেল্প গ্রুপ। আর অত বড় বড় বাজার হলে তাতে সিনেমা হলও থাকবে, তাতে সব পার্কিংও থাকবে, আন্ডারগ্রাউন্ড পার্কিংও থাকবে, তারা তৈরি করবে, সিস্টেমের মধ্যে আসবে। আর 4টে তার মধ্যে যদি আমার লোকাল প্রোডাক্টস বিক্রি হয়, তাহলে যারা ঘরে বসে প্রোডাক্টগুলো তৈরি করছে, আমার 31 জিআই প্রোডাক্ট আছে ইভেন, তারা কিন্তু বিক্রি করার সুযোগ পাচ্ছে না। এটা ভালো দেখাচ্ছে না। এই কথাগুলোই আমার
একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম, টোটালটা তৈরি করে দেবে, যাতে ওদের কাজ করতে সুবিধা হয়। সেটা ফেলে কাজ করবে। আর এটা করতে 15 দিন লাগবে, আমি তোমাদের হাতে দিয়ে দেবো। তার আগে তোমরা সার্ভেটা শুরু করো। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে, তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও একটা সার্ভে করে। পুলিশই করতে পারে এটা, লোকাল পুলিশ যারা করেছে। তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। আমার তো জায়গার অভাব নেই, বাট আমায় দেখতে হবে যে আমি গ্র্যান্ডের পাশেই বসবো, তাছাড়া বসবো না, এটা হবে না। গ্র্যান্ডে অনেক সিকিউরিটি, অনেক ফিল্ম স্টাররা যায়, ইম্পর্ট্যান্ট লোকেরা যায় বড় বড় হোটেলগুলোর সামনে। সেখানে আমি যদি এসব অ্যালাউ করি, যে কোনো সময় বড় ঘটনা ঘটিয়ে দেবে, এরাই ঘটাবে, ঘটিয়ে বলে দিয়ে এক্সপ্লোশন হয়েছে বলে NIA-কে পাঠিয়ে দেবে। কেন আমরা তার সুযোগটা দেব? তখন তো আপনার চাল চুলো দুটোই যাবে। সুতরাং এগুলো স্ট্রিক্টলি ফলো করার জন্য আমি বলবো।